নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি সজনে ফুলের সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এখন তো বসন্তকাল, এই সময় সজনের ফুল, পাতা, ডাঁটা খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকারী। বসন্ত রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয়। সজনে ফুলের অনেকভাবে রেসিপি তো আপনারা বানিয়ে খেয়েছেন। আজকে আমি যেভাবে রেসিপিটি বানাবো এতটা সুস্বাদু হয় খেতে, মনে হবে এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত এটা দিয়ে খেয়ে নিই। সজনে ফুলের আজকের এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকে রেসিপিটা শুরু করা যাক। সজনে ফুলের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি সজনের ফুল, আলু, শিম, চিনেবাদাম, পোস্ত, সাদা তিল, নারকোল। এখন আমি ছোট ডাল থেকে সজনের ফুলগুলো বেছে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, সজনের ফুলগুলো এবার তুলে নিতে হবে। এরকম ভাবে তুলে নেব। এর মধ্যে অনেক মরা ফুলও থাকে, সেগুলো বাদ দিয়ে দিতে হবে। এইভাবে সব ফুলগুলো আমি ডালের থেকে বেছে নেব। দেখুন বন্ধুরা, ডাল আর মরা ফুলগুলো বাদ দিয়ে দিয়েছি আর ফুলগুলো বেছে নিয়েছি। এবার এই ফুলগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ফুলগুলো 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এর মধ্যে অনেক সময় ময়লা ধুলোবালি থাকে। এখন আলু আর শিম কেটে নেব আর নারকেল ফাটিয়ে কুড়িয়ে নারকেলের দুধ বের করে নেব। আর এখানে চিনেবাদাম, পোস্ত, সাদা তিল এগুলো আমি শিলনোড়ায় বেটে নেব। এখন আমি আলু আর শিম কেটে নেব। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আগেই, এগুলো নতুন আলু, এবার কেটে নিচ্ছি। আলুগুলো এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলু কেটে নিয়েছি, এবার শিমগুলো কেটে নেব। এই শিমের দুই সাইডে শিরের মতো থাকে, এই শিরটা ফেলে দিতে হবে। তারপরে এবার লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই যে এরকম করে কেটে নিচ্ছি।
এই দেখুন শিমগুলো এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। শিম কেটে নিয়েছি, এবার শিম আর আলু জল দিয়ে ধুয়ে নেব। কেটে নেওয়া আলু আর শিম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সাদা তিল, চিনেবাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নেব। এবার নারকেল কুড়িয়ে নিচ্ছি, নারকেলের দুধ বের করে নিচ্ছি। এবার একটু জল দিয়ে নারকেল কোড়াটা চটকে নেব। নারকেল কোড়া চটকে চটকে দুধ বের করে নিয়েছি, এবার দুধটা ছেঁকে নিচ্ছি ছাঁকনিতে। নারকেলের দুধটা ছেঁকে নিয়েছি। এবার গ্যাস ধরিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলু। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আলু হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি শিম, কেটে নেওয়া শিম দিয়ে দিচ্ছি। এবার শিম আর আলু একসঙ্গে ভেজে নেব। নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুর সঙ্গে শিমটা হালকা করে ভেজে নিয়েছি মিডিয়াম আছে। এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা। এর মধ্যে আছে 1 চামচ সাদা তিল, পোস্ত আর চিনাবাদাম একসঙ্গে বেটে নিয়েছিলাম। এবার কষিয়ে নিচ্ছি। মশলাটা নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি অল্প একটু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। নারকেলের দুধ দিয়ে মশলাটা কষিয়ে নেব। সবটা দেবো না, আবার পরে ব্যবহার করব। নারকেলের দুধ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। আমি অল্প করে লবণ দিচ্ছি, কারণ আলু আর শিম ভাজার মধ্যে লবণ দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এবার কয়েকটা কিশমিশ ভিজে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে সব মশলা কষিয়ে নেব।
এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর শিম। এবার নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ভেজে নেওয়া আলু আর শিম মশলার সঙ্গে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সজনে ফুল। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সজনে ফুলগুলো। বেশি নাড়াচাড়া করবো না, নাড়াচাড়া করলে ফুলগুলো ভেঙে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এবার ঢাকা দেবো না, এইভাবেই 10 মিনিট রান্না করে নেব। হালকা আছে রান্না করে নেব। 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন সজনে ফুলের সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কাঁচা তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিই। রেসিপি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সজনে ফুলের সুস্বাদু রেসিপি প্লেটে নামিয়ে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে, খেতেও ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। সজনে ফুলের এই রেসিপি এত সুস্বাদু হয়, এক থালা ভাত এটা দিয়েই খেয়ে নেওয়া যাবে। আশা করি আমার আজকের এই সজনে ফুলের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে বানাবেন আর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।